গুড মর্নিং গাইস। সকাল সকাল একটা দুঃখের খবর ভিডিওটা শুরু করছি। তোমরা কেমন আছো? অনেক দিন তোমাদের সাথে আমার কথা হয় না। তো দেখো কেন কথা হয় না, কারণ আমার ফোনটা দেখো কি ছিল, রেডমি নোট 10 প্রো ম্যাক্স। আমি খুব শখ করে কিনেছিলাম এবং এই কালারটা আমার খুব পছন্দের ছিল। তো যাই হোক, যত দিন যায় স্মৃতি তো পুরনো হয়ে যায়, জিনিসও পুরনো হয়ে যায়, এবং দেখো তার চলার জন্য সেটা কখনোই হয় না। তো দেখো ফোনটা আমার কেমন স্ক্রিনের ওপর কেমন এসে গেছে, শ্যাডো এসে গেছে। তো যার জন্য আমি স্ক্রিনে কোনো কাজই করতে পারছিলাম না। ফোনটা কতদিন ধরে অকেজো হয়েই পড়েছিল, জাস্ট ফোন আসলেও আমি রিসিভ করতে পারছিলাম না। তো কিছু করার নেই, একটা নতুন ফোন নিতেই হলো। আমি এখন একটা OnePlus-এর ফোন নিয়েছি, তোমাদের অবশ্যই শেয়ার করব কী ফোন নিয়েছি। তো দেখেছো কিছুই কাজ করতে পারছিলাম না, যার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। অনেক অক্ষয় তৃতীয়ার ভিডিও আমি করেছিলাম, বাট সেটা কোনোভাবেই এডিট করতে পারিনি আর কিছুই করতে পারিনি। তো আজকে সকালবেলা, আজকে হচ্ছে বুধবার, আর সোনুর দেখো স্কুলে সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো ওকে একটু পড়তে বসিয়েছিলাম সকাল সকাল। আর এখন বাজে 11টা। আর বাইরে কিন্তু মাঝে কিছুদিন একটু ঠিকঠাক ছিল ওয়েদারটা, আজকে আবার সেই গরমই পড়ে গেছে, প্রচণ্ড রোদ বাইরে। আর দেখো পড়তে বসিয়েছি, বিছনা ঠাসনা পরিষ্কার করে তা কেমন করে দিয়েছে। চলো তাড়াহুড়ো করে কিচেনে যাই, কারণ আমি লাঞ্চের প্রিপারেশন অলরেডি স্টার্ট করে ফেলেছি। তো দেখো আজকে করব আলু পটল দিয়ে চিংড়ি মাছের, ঠিক বিয়েবাড়িতে যেমন হয় না আলু পটলের দোরমা, ঠিক সেরকম করার ট্রাই করব। তো পটলটা ভালো করে সর্ষের তেল গরম করে ভেজে নিচ্ছি, আর আলু কেটে নিয়েছি। ওখানে দেখো চিংড়ি মাছেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো সবই কেটে ফেলেছি। আর করব গুড়জালি মাছ, ওটাকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি। সোনুকেও কিন্তু মাছ দেবো। আর করব আমের টক, ওই যে দেখো আমও কেটে রেখে দিয়েছি, ওটাকে আমের টক করব। যেটা মানে সোনু আম ডালটা খেতে পছন্দ করে না গরমে, কিন্তু এই আমের টকটা করলেও ভালোই খায়। আর আজকে না এই আলু পটলের তরকারিটা একটুখানি নারকেল দেবো, তো দেখা যাক কেমন হয়। মনে হচ্ছে ভালোই হবে। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। আজকে আছে, আর এখানে এইটাতে সোনুর জন্য ব্রেকফাস্ট করেছিলাম। তো ব্রেকফাস্টে করেছিলাম আজকে ডিম পাউরুটি, ডিমের টোস্ট আর কি, ডিম পাউরুটি টোস্ট। তো সোনুকে তো করে দিয়ে দিয়েছি, তোমাদের দাদা আসলে তারপরে দাদারটা করব। আলু পটলগুলোকে ভালো করে ভেজে নেবো, পটলটাকে প্রথমে ভেজে নিয়ে তারপরে আলুটাকে ভাজবো। আজকে সোনুর আছে ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস, তো আজকে ওই জন্য একটু তাড়াহুড়ো করেই রান্নাটা সারবো। সোনুর প্রচণ্ড ইচ্ছে ছিল ক্রিকেট একাডেমিতে ভর্তি হবে, তো যাই হোক ওর ইচ্ছেটাকে পূরণ করার চেষ্টা করেছি আমরা। জানি না কতদিন ওর ইচ্ছে এইভাবে পূরণ করতে পারবো। তো দেখো কড়াইতে তারপরে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে ওর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। এখন আদা রসুন আর টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম, এটাকে ভালো করে কষিয়ে রোজকার গুঁড়ো মশলা দিয়ে দেবো। আর একটুখানি মিক্সির বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম, ওটাও ফেলা যাবে না। রোজকার গুঁড়ো মশলার মধ্যে নুন হলুদ ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও কিন্তু দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। দেখো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, নিয়ে তারপরে না নারকেলগুলোকে পিস পিস করে নিই। ততক্ষণে চলো কাজটা কিছুক্ষণ এগিয়ে রাখি। আর নারকেল পিস পিস করেও দিয়ে ওটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে দিয়ে দিয়েছি। আর এখন কড়াইয়ের বাটিটা ধুয়ে, মিক্সির বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। তোমরা আজকে কি কি মেনু করলে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। একদিন তোমাদের সঙ্গে গল্প করতে পারিনি, আমার কিন্তু একদমই ভালো লাগেনি। তো আলু পটলের তরকারিটা জাস্ট ছোটোবেলায় মা করতো, মায়ের হাতে সব রান্নাই যেন খুব ভালো। এখনও মা করলে যাই করুক খুব ভালোভাবে খাই, আর আমিও রান্না করার সময় চেষ্টা করি যেটা মায়ের মতো হলো। তো চলো এই যে দেখো আমার আলু পটলের তরকারি, আলু পটলের দোরমাটা চিংড়ি মাছটা কি দারুণ হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি বলবো তোমরা অবশ্যই একদিন ট্রাই করো। আর গুড়জালি মাছটাকেও আমি মাখা মাখা করেছি, এখানে আমের টক। আর সোনুকে খেতে দিয়ে চলো সোনুকে দিয়ে দেবো আজকে রুটি। ও আর আমি দুজনেই আজকে দুপুরে রুটি খাবো, কারণ 3:30-এর মধ্যে যেহেতু আমাদের বেরোতে হয়, ওই ভাত খেয়ে যাওয়াটা খুব প্রবলেমের, খুব চাপের ব্যাপার। আর তাছাড়া সোনুর পুপো বলেছে যে ওকে যেদিন প্র্যাকটিস আছে সেদিন রুটি দিতে। তো আমিও ও সেই জন্য বলছে মা পুপো বলেছে রুটি, তো রুটিই খাবে। মামার কথা শুনতে তো হবেই ভাগনাকে। তো চলো ওকে রুটিটা দিইনি, ও খেতে থাকুক। মাছটা তো ওকে বেছে দিতে হবে, মাছটা আমি পরে বেছে দিচ্ছি। তার আগে একটু শসা আর পেঁয়াজ ওকে একটুখানি কেটে দিই। ও খাওয়া দাওয়াটা সেরে নিক, একটু আগে খেয়ে নিলে অবশ্যই ভালো হবে, কারণ তাতে একটুখানি খাবারটা হজমও হয়ে যাবে। অলরেডি এখন দেখো 2টো বেজে গেছে, আমরা 3:30-এর সময় বেরিয়ে যাব।
তো শসা আর পেঁয়াজটাও কেটে দিয়ে দিয়েছি, ও খেতে থাকুক। তারপরে চলো আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে যাই ক্রিকেট একাডেমিতে যাওয়ার জন্য। তো চলে এসেছি ক্রিকেট একাডেমিতে, দেখো এখন বসে রয়েছে। আর ওই যে ওখানে সোনুদের এখন সবে ওয়ার্ম আপ হচ্ছে আর কি। তো জাস্ট ও রেডি হয়ে গেছে। আর এই যে তোমার দাদা আর আমি এখানে বসে রয়েছি, এখানে সমস্ত গার্জেনরা বসে থাকে, তো আমরাও এখানে বসে রয়েছি। এবার দেখো সোনু ব্যাটিং করছে। হ্যাঁ, ও এই আজকে নিয়ে থার্ড ডে খেলছে। তো এই নেটের মধ্যে প্র্যাকটিস করে। আর প্রতিটা নেটের মধ্যে 3-4টে নেট আছে, তো স্যারগুলো প্রতিটা নেটের মধ্যে মধ্যে একজন করে স্যার থাকে। আর দেখো পুরো একাডেমিটা ঘুরলে আর এই সময়টা মনে হয় পুরো ইন্ডিয়ার যেন সমস্ত ছোট্ট ছোট্ট ভবিষ্যতে ফিউচারের প্লেয়ারগুলো, ফিউচারের ক্রিকেটারগুলো যেন ঘুরে বেড়াচ্ছে মাঠে ছোট্ট ছোট্ট, সেরকমই স্কাই কালারের ড্রেস। এত সুন্দর লাগে না দেখতে, খুব ভালো লাগে। ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট্ট ভবিষ্যতের এখান থেকেই হয়তো কেউ একজন যাবে, তো খুব ভালো লাগে দৃশ্যটা দেখতে। আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো যখন ঘুরঘুর করে ঘুরে বেড়ায় আর হাতে ব্যাট নিয়ে, মাথায় হেলমেট নিয়ে যখন ব্যাটিং করে না, কি দারুণ লাগে দেখতে, খুব সুন্দর লাগে। তো চলো ও ব্যাটিংটা করুক, আস্তে আস্তে মোটামুটি ঠিকঠাক করে, আবার কোনো কোনো সময় মিসও করে। যাই হোক, ওর স্বপ্নটা যেন ও পূরণ করতে পারে, তোমরা সেই আশীর্বাদই করো। আর এইভাবেই ও শিখুক, দেখা যাক ও কী করতে পারে জীবনে। তো চলো এই ক্রিকেটটা শিখেও বাড়ি যেতে যেতে বেজে যাবে 7টা-8টা। তো আজকে তাহলে ভিডিওটা এখানেই সেন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাবা টাটা। আর আজ তবে আসি, বাকি কথা কাল হবে। বাই। জানতে হবে আমাদের